2024 2023 এর মতোই কেটেছে। বাজে কথা বলিস না। আবার 2025টা আমার 2024 এর মতো কাটবে। তাহলে তোকে না প্রশ্ন করাটাই আমার বেকার। কম দরিদ্র বা যেটা বলা যায় যাই বলুন না কেন গরিব হোয়াটএভার, সেটা আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31st অফ ডিসেম্বর, বছরের শেষ দিন। আর আমি চাইছি আজকের এই শেষ দিনটাকে আমার এই মুঠোফোনে বন্দি করে রাখতে, সারাটা দিন কীভাবে কাটাচ্ছি এবং নতুন বছরকে কীভাবে স্বাগত জানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সে কারণে সকালবেলা আজকে আর্লি মর্নিং শিফট। এই কদিন ধরে আমার একটু ভোরবেলা অফিস করছি, 1 মাস করবো এরকমই প্ল্যান আছে আপাতত। এখন একটু ব্রেক পেয়েছি 8টার সময়, তাই একটু হাঁটতে বেরিয়েছি। আধ ঘন্টা হাঁটবো, তারপরে অফিসে আবার ওপরে উঠে যাব। সকালবেলার সল্টলেকটা মানে জাস্ট অন্যরকম, সব দোকানপাট বন্ধ। আবার বুলেটিন শুরু হয়েছে, স্টুডিওতে এসে গেছি। এখন মোটামুটি 11টা অবধি, 11টা না, আজকে আমার 12টা অবধি বুলেটিন রয়েছে, তারপর বেরোবো। বাড়ি এসে গেছি। আজকে সন্ধ্যেবেলা আমাদের ছোট্ট একটা প্ল্যান রয়েছে, হঠাৎ করেই সেই প্ল্যানটা ঠিক হয়েছে। আমাদের বাড়িতেই হাউস পার্টি হবে আজকে। বছরের শেষ দিনটা আমরা নিজেদের মধ্যেই একটু আনন্দ করব। বাপুমা বাড়িতে নেই, কলকাতায় নেই, বাপুমা আছে মাজুতে। কারণ প্রতি বছরের মতোই বাপুদের ক্লাবে 31st-এর একটা প্ল্যান হয়, এই নিজেদের মধ্যেই আনন্দ, খাওয়া দাওয়া এইটুকুনি। তো সে কারণে বাপু আর মা সেখানে গেছে, সেখানে পার্টিসিপেট করবে, ওরা আনন্দ করবে ওদের মতো করে। আমি তো অফিস এখানে, সে কারণে আমি ওখানে যেতে পারিনি। তাই কালকে হঠাৎ করে একটা প্ল্যান হলো আমাদের বাড়িতেই। অভিক্রিমি আসবে, পাপাই মনীষা আসবে, আর আমার বোনেরও আসার কথা রয়েছে। তো এই প্ল্যান আপাতত, এই ঘরেই থাকবো আমরা, কোথাও বেরোনোর কোনো মানে ব্যবস্থা নেই আর কি। খাওয়ার অর্ডার করা হবে, বাড়িতে বসে সবাই খেয়ে নেবো। কিন্তু যেটা এখন করতে হবে, প্রচুর কাজ। বাপু আর মা দুদিন বাড়িতে নেই, দুদিন আমরা নিচেই থাকি। বাপু আর মা না থাকলে ওপরে খুব একটা আসা হয় না। তো ওপরটা প্রচণ্ড মেস হয়ে আছে, প্রচুর জামাকাপড় একটু গোছাতে হবে। তার মধ্যে অনির নতুন অফিসে একটা নতুন মেম্বার এসছেন, যেটা ওর এই মুহূর্তে খুব ফেভারিট, আর ওর কমফোর্টেবল একটা জায়গা, মানে কমফর্ট জোন তৈরি হয়েছে আর কি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গ্রোটেল ঘরটার এই অবস্থা, প্রচুর কাজ আছে। সন্ধ্যেবেলার আগে ভেবেছিলাম 1 ঘন্টা রেস্ট নেবো, কিন্তু যা কাজ দেখছি আমার মনে হয় না 1 মিনিটও রেস্ট পাবো বলে। মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে খুব টায়ার্ড। সকালবেলা সেই 3:30 সময় উঠেছি, আর কালকেও ভোরবেলায় অফিস রয়েছে, ওরকম সময় উঠতে হবে কারণ 5টা থেকে অফিস। হ্যাঁ, আর নতুন বছরে আমি কোনোদিনই কখনো রেজলিউশন নিই না, এবছরও নেবো না। তোমরা যদি কেউ রেজলিউশন নাও, আর সেটা কি জানিও। তার আগে অনির অফিস ঘরটা দেখাই কি নতুন এসছে। এই যে অনির নতুন অফিসের মেম্বার। এটার সিস্টেমটা কিছুই না, এটার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা মানে সেখানে আমার কৃতিত্ব কতটা তুই সেটা বলবি। তা বল এই টেবিলটার বিশেষত্বটা। এটা একটা স্ট্যান্ডিং ডেস্ক, মানে এটাতে তুমি বসেও কাজ করতে পারবে, দাঁড়িয়েও কাজ করতে পারবে। এই যে এখানে কন্ট্রোল আছে, মানে এটা যেমন আমার সেট করা আছে, এটা আমার স্ট্যান্ডিং পজিশন। এটা যদি আমি 2 করে দিই, এটা আমার সিটিং পজিশনে অটোমেটিক্যালি রেখে যাবে। এই যে ও যেমন কন্টিনিউয়াস বসে থেকে অনেকক্ষণ কাজ করলে, হ্যাঁ, ওর যেটা সমস্যা হতো কন্টিনিউ। সব অ্যাকচুয়ালি যে অফিসগুলো সব আমাদের অফিসে এইসব টেবিলই আছে, তো এগুলো খুব এক্সপেন্সিভ, বাট ফাইনালি বাড়িতে থেকে যেহেতু কাজ করতেই হবে, হ্যাঁ, এটুকুনি ইনভেস্টমেন্ট করাই যায়। বা যেটা হতো সেটা ছোট, আগে এই টেবিলটা ছিল, সেটা এখন আপাতত ওপাশে, আমি ওটা নিজের মতো পরে সাজাবো। আপাতত এইটাতে ও বসে কাজ করে, বাট এখন ম্যাক্সিমাম সময়টা যেটা হচ্ছে বসে না, যেহেতু কোমরে ব্যথা হয়। তো ম্যাক্সিমাম সময়টা ওই টেবিলটাকে ওপর দিকে তুলে নেয়, তারপরে ও কাজটা করে। এটা অ্যাসেম্বল করাতে ও আমাকে ফুল হেল্প করেছে। অ্যাসেম্বল করতে আমাদের 3 ঘন্টা টাইম লেগেছে। হ্যাঁ, কারণ এই টোটাল বিষয়টা হ্যাঁ ডু ইট ইয়োরসেলফ ছিল, কিচ্ছু ছিল না। এটা জাস্ট একটা সিঙ্গেল বক্সে এসেছিল, এটাকে পুরো ফিট করে, মানে টোটালটা, মানে একদম এখান থেকে শুরু করে এই মানে সবটা মানে ভারী, ভয়ঙ্কর, মানে বাট প্রচন্ড ভারী। মানে একটা পার্টস যখন তুলছি না, মানে আমার একার পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছিল। টেবিলটা যখন উল্টে লাস্ট কিছু পার্টস আছে ওই টেবিলের নিচে, যেটা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কন্ট্রোল করে, তো সেইটা লাগাতে গিয়ে যখন টেবিল উল্টাতে হচ্ছিল, ও গড। যাই হোক, আলটিমেটলি সেটা হয়ে গেছে। আর অনেক খুব হ্যাপি, কারণ এই জিনিসটা খুব সুন্দর, বেশ ভালো। ওর অফিসে এটা ইউজ হয়। আমি যতগুলো প্রায় অফিস জব চেঞ্জ করেছি, প্রত্যেকটা অফিসেই আমাদের এটা ছিল। তো আমি ভেবেছিলাম একবার বাড়িতে এরকম সেম সেটআপ না, তো হয়ে গেছে সেই সেটআপটা। আপাতত অফিস করছি, অফিস করুক, আমাকে গোছাতে হবে। আমি আপাতত সবটা র্যাপ আপ করি, তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা তো চাটা খেতে নিচে যাবোই। আর ওরা সবাই আসবে, সবাই অফিস করেই ন্যাচারালি আসবে। অবিকের বিয়ের পর বোধহয় আজকে ফার্স্ট অফিস না?
হ্যাঁ। আর ওরা বিয়ের পরও প্রথমবার আমাদের ফ্ল্যাটে আসছে, তো মজা হবে। সব কিছু কাজ করার পর কিছুক্ষণ ঘুমানোর জন্য ঘুমা পেয়েছিলাম, জাস্ট লাইক পাওয়ার ন্যাপ। বাট যাই হোক, আমার পাওয়ার ন্যাপও ভীষণ রকম কাজে দেয়। এখন একটু যেমন কিছুদিনের মতো আবার নিজেকে একটু হেলদি রাখার জন্য চেষ্টা করছি। একটু এক্সারসাইজ করবো, দেন ওপরে যাবো। কারণ এখন একটু কিছুক্ষণ নিচে থাকতে হবে, কারণ একটু পরে ঝর্ণা দিয়ে আসবে, তো আমাদের রান্নাবান্না কী হবে সেগুলো কমপ্লিট হবে। দেন ওপরে সব মানে নিচে সবটা গুছিয়ে একেবারে ওপরে যাব, কারণ এরপর যখন ওরা আসবে একেবারে ওপরেই আসবে, নিচের কোনো আর ব্যাপার থাকবে না। তাই আমি এদিকে সব কাজ শেষ করি, হালকা কফিও খেয়ে নিয়েছি দুজনে। এবার সবটা শেষ করে ওপরে যাব, ওপরে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে বনি আর রিমি এসে গেছে, দেখাই চট করে। এই যে বনি এসে গেছে, আর এদিকে আমাদের নতুন বউকে দেখো, আমি যেটাই সকালে বলছিলাম কি মিষ্টি লাগছে। বিয়ের পর লুকটা কেমন চেঞ্জ হয়ে যায়, কিন্তু একা এসছে, আর একজন মানে ওর বর আসছে, আর অনির অফিস খানিকটা বাকি রয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, গান করতে করতে অফিস করছে, আর বাকিরা সবাই আসবে। এখন বাজে 8টা, যেহেতু সবাই অফিস করেই আসছে। রিমির অফিস এখনও জয়েন করেনি, তো জয়েনিং কবে? 2 তারিখ, ভালো তারিখে। এই আমিও 2nd অফ জানুয়ারি জয়েন করেছিলাম, আমাদের দুজনেরই তো বিয়ের ডেট সেম, মানে তোমরা আগেও দেখেছো জানি। আমিও 2nd অফ জানুয়ারি জয়েন করেছিলাম, কিন্তু অভিক আজকে জয়েন করে ফেলেছে, যেটা ওর দোষ, যেটা ওর ভুল। তো বাকিরা আসুক, তারপরে অভিক ভুলবশত তারিখটা লিখে ফেলেছিল, রিমি ঠিক বশত তারিখটা লিখেছে, এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, ফাইনালি এবার সব একটু আস্তে আস্তে আমরা নিজেদের মতো রেডি হই টু ওয়েলকাম দ্য নিউ ইয়ার। হবে হাউস পার্টি, আরে সাজিনি ভাই, কিচ্ছু সত্যি কিছু পারিনি। সেজেছিস? কি সেজেছি? ওর সাজ শেষ হবে না, আজকে শেষ হবে না, রাত 12টা বেজে যাবে। চুল আঁচড়ে যায়, আর ওর চুল তো চুল নয়, 10 জনের চুল নিয়ে ওর একার চুল। বলিস না রে, নজর লেগে যাবে। নজর, যাই হোক, এখন বেশ ভালো ওয়েদারটা। তবে আমাদের ফ্যান যেমন চলছিল, ফ্যান চালাতেই হচ্ছে, ফ্যান অফ করলে গরম লাগছে। আর উপরটা তো আমাদের এমনি গরম। কি গ্লো? ইয়ে মাখতে পারিস, ব্লিচিং পাউডার মাখলে মুখ ইনস্ট্যান্ট গ্লো করে। সিরিয়াসলি, ব্লিচিং পাউডারে মানে একদম পুরো ইনস্ট্যান্ট গ্লো। তো বনি এখন সাজগোজ করছে, ওদিকে বাকি সবাই যার যার অফিস থেকে বেরিয়ে গেছে, আসছে। কিরে ভাই, কেমন লাগছে বিয়ের পরে? ভালো। মাকে ফোন করেছিলি? এই প্রশ্নগুলো করছিস? ফাইনালি সবাই এসে গেছে, আমাদের মানে 2024 শেষ আর 2025 শুরু। আমার ইচ্ছে ছিল সকাল থেকে সবাইকে একটা বিষয় জিজ্ঞেস করবো, যদি অভিক বলে রেখেছে যে সবাইকে মানে ওকে ক্যামেরায় না নিতে, ওকে কিছু বলার না জন্য, কিন্তু আমি ওকেই ফার্স্ট জিজ্ঞেস করবো। বল, 2024 কেমন কাটলো? দারুণ, অসাধারণ। কেন স্পেশাল সেটা বল। এই যে বিয়ে করেছে। রিমি বল, 2024 কেমন কাটলো? ভালো মন্দ মিশিয়ে, সব মিশিয়ে গেছে। তোদের তো একটু বেশি স্পেশাল। হ্যাঁ, শেষের দিকটা ভালো, মাঝখানটা হ্যাঁ, কিছুটা বলবো। আরে বিয়ের আগে বলতো তুই আমাকে টাইমই দিস না, হ্যাঁ। বিয়ের পরে সবাই জিজ্ঞেস করছে কেমন, হ্যাঁ। এত টাইম দিচ্ছি, নিতে পারছে না। মনীষা বল, কেমন কাটলো 2024? 2024টা কেটেছে, প্রথম দিকটা ভালো কেটেছে, তারপরে মধ্যিখানে কিছু কিছু প্রবলেম এসেছে লাইফে। তো সেই লাইফে প্রবলেম আসবে, সেটাই হ্যাঁ, স্বাভাবিক। তো অন্ধকার না আসলে আলোর গুরুত্ব বোঝা হ্যাঁ, যায় না। সেটা তো অবশ্যই। তো সেইগুলোকে ওভারকাম করে তো আপাতত 31 এসে পৌঁছেছি। 31 আরে মিলিয়ে ঠিকঠাক, তাই হ্যাঁ, তো? মিলিয়ে মোটামুটি। আর এবার ছাপড়িকে জিজ্ঞেস করবো, ছাপড়ি কেমন কেটেছে? চাপড়ি। এই, বল আরে একেবারে এদিকে কেমন কেটেছে? কেটেছে, ঠিকঠাক কেটেছে। এই না, আমার গোলাপ জামুন তো ওরকম বলবি না। কি গোলাপ জামুন? আমি দিদি গোলাপ জামুন নাম দিয়েছি, কালকে সেদিনকে অনেকক্ষণ ভেবে একটা নাম দিয়েছি গোলাপ জামুন। তো কেমন কেটেছে বল। ঠিকঠাক কেটেছে। আমার গোলাপ জামুন কেমন বলবি না। অ্যাকচুয়ালি ওর জীবনে কোনো বদল আসতেই পারে না, ওর জীবনে কোনো চেঞ্জেসই নেই। 2024 কেমন কেটেছে? 2024 2023 এর মতোই কেটেছে। বাজে কথা বলিস না। আবার 2025টা আমার 2024 এর মতো কাটবে। তাহলে তোকে না প্রশ্ন করাটাই আমার বেকার লাগে মাঝে মাঝে। তাহলে সার মর্ম 2024 ভালো কেটেছে। কি ফালতু দেখেছিস? হ্যাঁ, দেখ একটা জিনিস দেখ, যে খানে আমি থাকি সেখানে এরকম ভাবেই কথা বলা হয়, যে স্টেটে। আবার স্টেট
স্টেট তুলে কথা বলছিস? তো তাই জন্য আমি আচ্ছা স্টেট বলতে কথা বলবো ভাই। স্টেট তুলে কথা আমার ইন্টেলিজেন্সটা লুপ্ত হচ্ছে এখানে থাকার পর। স্টেট নিয়ে কথা বলতে মনে পড়লো একটা সার্ভে, আমি পুরো মুহূর্তে মনে করতে পারছি না। আজকে বছরের শেষ দিনে সেই সার্ভেতে যেটা বেরিয়েছে, স্টেটের কথা বললো বলেই মনে পড়লো। আমাদের দেশে যে কজন মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে সব থেকে পয়সা কম, দরিদ্র বা যেটা বলা যায় যাই বলুন না কেন, গরিব হোয়াট এভার, সেটা আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী। 15 লক্ষ টাকা তার সম্পত্তি রয়েছে। আর সব থেকে বেশি হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার 913 কোটি টাকার প্রপার্টি রয়েছে। বেশি না, জাস্ট 913 কোটি। না তাই জন্যও তো আমি ব্যাস ঠিক আছে, এই পর্যন্তই। সিম্পল থাকি। কি তাই আমি এরকম সিম্পল থাকি, এই শহরে থাকি যখন আমি। আর যখন আমি অন্ধ্রপ্রদেশ যাই তখন ব্লেজার ফ্লেজার পরে যাই। ফালতু কথা বলছে। তো এইভাবে 2024টা কেটেছে, মিলিয়ে মিশিয়ে কেটেছে। আমার মিক্সডই গেছে, খুব ভালো গেছে বলবো না, এমন কিছু হয়নি যেটাতে খুব ভালো বলার মতো। তো ঠিক আছে, বলতে চাইছিল বনি আমার ব্লগে চুপ। তুই যখন কথা বলবি না আমার ব্লগে, তাহলে তুই কথাও বলবি না। ও বলতে চেয়েছে কিছু না। 2024-এ আমি এমন কিছু কিছু মানুষকে পেয়েছি, তো যারা মানে যাদের সঙ্গে থাকলে পরে মনে হয় মানে আমার লাইফটা পুরোটাই চেঞ্জ। যেমন গোলাপ জামুন না, যেমন গোলাপ জামুন তো আছেই, ও তো আছেই। আর সবার ফার্স্টেই যার কথা মনে আসছে, তো যার নিজস্ব ব্লগ, তা সে অবভিয়াসলি লিমা চ্যাটার্জি। হাততালি দে বনি, হাততালি দে। অনিমেশদার ওয়াইফ লিমা চ্যাটার্জি। তো তাকে যদি না পেতাম তো কি বলবো আর কি, মানে কিছু কিছু দুঃখ না 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 থেকেই চুপ কর, ও বলছে তো আমার সম্পর্কে ভালো কথা বলছে আর বলছে হয়ে গেছে। নিজের থেকেই হজম করে রাখতে, নিজেকেই হজম করে রাখতে হতো। আর সেদিক দিয়ে ওকে পেয়ে মানে ও হচ্ছে আমার কাছে অলরাউন্ডার। মানে আমার জামাটা চাইনিজ কলার, নইলে আমি কলার তুলে ঘুরে বেড়াতাম গোটা এলাকায়। এইটা হচ্ছে মেন। তো এটাই বলার ছিল। একটা কথা বলছে কিনে দিবি রে, কিনে দিবি রে, এটাই বলার ছিল। 2024-এ ও হচ্ছে আমার লাকি ম্যান। 2024-এ ওমেন। এটাই। বাই বাই গাইস। ভাই তুই চাওয়াটা বন্ধ কর, আজকে মাসের শেষ, এটা কে চায় এভাবে? মাইনে ঢোকেনি, স্যালারি তো পাস একটা, আমাদের স্যালারি আসে না তো তাড়াতাড়ি, हम लोग गरीब आदमी আছি। মোহনবাগান fan, then you surely know this song. এবনি, হ্যাঁ 2025 হতে আর কয়েক মিনিট বাকি, তুই কি ছেড়ে এসেছিস? ছেড়ে এসেছি 2024-কে 2025-এ, মানে 2024-কে ছেড়ে এসেছি 2025-এ আর নিয়ে যেতে চাইনি। অল দ্য শিট ইউ নো। 3 minutes to go. আহা, হ্যাপি নিউ ইয়ার। হাট, হ্যাপি নিউ ইয়ার। বছর সবার ভালো কাটুক, 2025 খুব 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 ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর যার যা প্ল্যানিং রয়েছে সব ফিল হোক। আপাতত আমরা খেয়ে দিয়ে এবার রেস্ট নেব, কারণ আমার ভোরবেলা 4টে অফিস আছে। তো চলো, দেখা হচ্ছে নতুন বছরে নতুন ভাবে। সবাই ভালো থাকুক।